জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। আপনারা সবাই প্রত্যেক দিন এই বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ পাচ্ছেন, আমরা বিশ্বাস করি। আজকেও বাক্য দ্বারা অনেক কিছু জানতে পারবেন এবং আশীর্বাদ পাবেন, আমরা বিশ্বাস রাখি। আমরা বিশ্বাসী সন্তানরা এবং আমাদের পরিবারের যে সমস্ত সদস্যরা আছে, কেউ যদি প্রভুর বাক্যের বিরোধিতা করে বা প্রভুর সঙ্গে সেই বিদ্রোহ করে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, যেটা বাক্যেতে আমাদেরকে বলছে। এতটাই খারাপ হবে যে আমরা সেখান থেকে আর ফিরতে পারবো না, বা আমরা কোনো মতে প্রভুর কাছে ক্ষমা পাবো না। তাই যারা প্রভুর বাক্যকে বিরোধিতা করে, প্রভুর সন্তানদের উপরে বিদ্রোহ করে বা প্রভুর সঙ্গে অনেক রকম বিরোধিতা রাখে, সেই সমস্ত ব্যক্তি ও রাজ্য ও দেশের বিরুদ্ধে ঈশ্বর প্রভু কি বলছে, যে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে বা যে আমার বিরোধিতা করে, সেই জাতিকে আমি কি করি, সেই কথা সকলেই বাক্যেতে বলছে। তো আসুন আমরা বাক্য সকল দেখি। যেসাইও 1 অধ্যায়ের 1 পদ থেকে আমরা পড়ব। এখানে বলছে, আমোসের ছেলে যেসাইয়ের দর্শন, যা তিনি জিহুদার রাজা উশিয়, যোথম, আহস ও হিজকিয়ের রাজত্বের দিনের জিহুদা ও জেরুসালেমের বিষয়ে দেখেছিলেন। তাহলে আমরা এখানে কি দেখছি না, আমোসের ছেলে যেসাইয়। তাহলে যেসাইয়র বাবার নাম কি ছিল না, আমোস। সে দর্শন পেয়েছিল সেই সমস্ত রাজাদের, উশিয়, যোথম, আহস ও হিজকিয়ের রাজত্বের সমস্ত দিনে। কার বিষয়ে না, জিহুদা এবং সেই জেরুসালেমের বিষয়ে সমস্ত কথা সকল সেই যেসাইয় দর্শন পেয়েছিল, যেসাইয় ভাববাদী দ্বারা। তো এখানে আমাদেরকে এবারে বলছে, বিদ্রোহী জাতি যারা কিনা ঈশ্বরের বাক্যকে মানেনি, পালন করেনি, কার্যকারী করেনি এবং ঈশ্বরের বাক্যেতে তারা সেই মন দেয়নি, ধ্যান দেয়নি, তাদের উপরে কেমন সেই সমস্ত দুর্দশা আসতে চলেছে। ঈশ্বরের বিরোধিতা করলে ঈশ্বর প্রভু কি করে, সেই সমস্ত কথা এখানে বলছে 2 পদ থেকে। যেসাইয় 2 পদে বলছে, হে আকাশ শোনো, হে পৃথিবী শোনো, কারণ সদাপ্রভু বলছেন, আমি ছেলে মেয়েদের লালন পালন করেছি ও তাদের বড় করে তুলেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাহলে দেখো, এখানে ঈশ্বর প্রভু নিজে বলছে আকাশকে এবং পৃথিবীকে এবং সমস্ত কিছুর সেই সাক্ষী তারা বলছে, যে আমি সমস্ত ইসরায়েলীয় জাতি, জিহুদা বংশকে আমার ছেলে মেয়ে বলে, এখানে ছেলে মেয়ে বলে কথা বলছে, এখানে ছেলে মেয়ে বলে তিনি লালন পালন করেছে। অর্থাৎ সমগ্র সেই ইসরায়েল জাতি, জিহুদা বংশকে কি করছে না, তিনি ছেলে মেয়ের মতো লালন পালন করেছে, তাদের বড় করে তুলেছে। তাদের কি দরকার, কি খাদ্য, কি বস্ত্র, কি ঘর বাড়ি, কি সমস্ত জিনিসপত্র যা কিছু দরকার ছিল ঈশ্বর প্রভু দিয়েছে। যেমন করে আমরা যারা বাবার মায়েরা আছি, আমাদের সন্তানদেরকে যেমন আমরা লালন পালন করি, ছোট থেকে বড় করি, তেমন করে ঈশ্বর প্রভু বলছে যে আমি সেই সমস্ত জেরুসালেমবাসী, জিহুদা বংশকে আমি সেই বাচ্চা ছেলে মেয়েদের মতো লালন পালন করে বড় করে তুলেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। অর্থাৎ তারা আমার বাক্য সকল শোনেনি, বাক্য সকল পালন করেনি এবং আমার সেই চরণ তলে তারা নতনম্র হয়ে থাকেনি। 3 পদে কি বলছে, একটি ষাঁড় তার মনিবকে জানে এবং গাধা তার মালিকের জাবপাত্র চেনে, কিন্তু ইসরায়েল জানে না, ইসরায়েলের লোকেরাও বোঝে না। তাহলে দেখো কত বড় কথা ঈশ্বর প্রভু বলছে। কি বলছে, সেই ষাঁড়ের দিয়ে উদাহরণ এবং সেই গাধার দিয়ে উদাহরণ দিচ্ছে। বলছে একটা ষাঁড় তার সেই মনিবকে
মনিবকে চেনে, যে সেই মনিব তাকে ছোট্ট থেকে লালন পালন করছে, সে কি খড় খাবে, কি ঘাস খাবে, কি জল খাবে, সমস্ত কিছু সেই মনিবের বিষয় কিন্তু জানে। সেই ষাঁড় কিন্তু তার মনিবের কথা শোনে বা তার সঙ্গে সর্বদা থাকে, সে যা আজ্ঞা করে সেই মতো চলে। একটা গাধা তার মালিকের জাপপাত্র চেনে, সে কোথায় খড় দেয়, কোথায় তাকে বাঁধে, কেমনভাবে তাকে রাখে। একটা গাধা কিন্তু তার মালিককে, তার সেই প্রভুকে সে চেনে। কিন্তু ইসরায়েল জাতি যাদেরকে ঈশ্বর প্রভু লালন পালন করলো, তিনি তাদেরকে যে ঈশ্বর হলেন, তিনি তাদেরকে যে সর্বক্ষেত্রে আশীর্বাদ করলেন, অনুগ্রহ করলেন, সেই ইসরায়েল লোকেরা ঈশ্বর প্রভুকে বোঝে না, জানে না এবং তার চরণতলে থাকে না। ঈশ্বর প্রভু তাদের সেই মিশর থেকে বের করে আনলো, সেই মসি দ্বারা তাদেরকে মিশর থেকে বের করে আনলো। তাদের কত যাতনা কষ্ট, তাদের সমস্যায় পড়তে হয়েছিল, সেখান থেকে ঈশ্বর প্রভু তাদেরকে বের করে আনলো এবং তাদের খাদ্য দিল, তাদের জল দিল, তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করলো, নদীকে দুভাগ করে সমস্ত কিছু মহিমা দেখালো, তাদের যা কিছু প্রয়োজন দরকার তিনি দিল। তাহলে সেই সন্তান সন্ততিদের মতো তিনি লালন পালন করলেন ঈশ্বর প্রভু। তিনি তাদের উপরে সমস্ত দিন সেই অনুগ্রহ আশীর্বাদ দিয়ে এসেছেন। আর সেই সমস্ত সন্তানেরা আজকের প্রভুকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তার বিরোধিতা করছে, তার সঙ্গে বিদ্রোহ করছে, তার বাক্যেতে তারা মন দিচ্ছে না, তাকে প্রভু বলে ডাকছে না, সমস্ত গৌরব মহিমা তাকে দিচ্ছে না। তারা নিজেদের ইচ্ছা মতো খুশি যা পাপ করে সমস্ত তারা মন্দতায় চলছে। তখন ঈশ্বর প্রভু বলছে যে একটা ষাঁড়ের মনিবকেও সেই ষাঁড় জানে, একটা গাধার মালিককেও সেই গাধা জানে, কিন্তু ইসরায়েল জাতিরা এমন বেপরোয়া, এমন বাজে, ইসরায়েল জাতিরা মানুষেরা এমন মন্দ যে ঈশ্বর প্রভু তাদেরকে এত আশীর্বাদ অনুগ্রহ করেছে, এত বিপদ সংকট সমস্যা থেকে রক্ষা করেছে, সেই ইসরায়েল জাতিরা ঈশ্বর প্রভুকে জানে না, চেনে না, বোঝে না এবং তার চরণতলে স্থিরভাবে থাকে না। তখন ঈশ্বর প্রভু কি বলছে 4 পদ থেকে? বলছে, ধিক পাপে পরিপূর্ণ জাতি, অপরাধের ভারে পরিপূর্ণ লোকেরা, অন্যায়কারীদের বংশ, সেই সন্তানেরা যারা মন্দ কাজ করেছে, তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে এবং ইসরায়েলের সেই পবিত্র জনকে অগ্রাহ্য করেছে, তারা নিজেদেরকে তার কাছ থেকে বিচ্ছিন্ন করেছে। তাহলে দেখো ঈশ্বর প্রভু কতটা ক্রোধের আগে পড়ে সেই সমস্ত জাতিকে এমন বলছে যে, ধিক তোমাদেরকে, তোমরা পাপে পরিপূর্ণ হয়েছ, সেই সমস্ত ইসরায়েল জাতিরা, তোমরা যেহুদা বংশরা, তোমাদের অপরাধের ভারে তোমরা পরিপূর্ণ হয়ে গেছো। তোমাদের এত অপরাধ হয়েছে যে তোমরা যদি অনুতাপ করো, চোখের জলে কাঁদো সারাটা জীবন, তাও তোমাদের পাপ ফুরাবে না বা পাপ আমি ক্ষমা করব না। তোমাদের অপরাধের ভারে তোমরা পরিপূর্ণ হয়ে গেছো। তোমরা অন্যায়কারীদের বংশ, তোমার সন্তানেরা সেই মন্দ কাজ করছে, সদাপ্রভুকে ত্যাগ করেছে। ইসরায়েলের সেই পবিত্র জন, যে প্রভু ঈশ্বর পিতা, তিনি যে সমস্ত আজ্ঞা শিক্ষা সকল দিয়েছে, ব্যবস্থা দিয়েছে, তোমরা তার কথা শোনোনি, তার কাছ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েছো, তার থেকে তোমরা দূরে সরে গেছো। কারণ তোমাদের চাহিদা, প্রয়োজন, দরকার, তোমাদের সমস্ত কামনা বাসনা, লোভ লালসা, মন্দ বিষয় সকল এত চারা দিয়ে উঠেছে যে এত তোমরা পাপে পরিপূর্ণ হয়েছো যে ঈশ্বর প্রভু তোমাদেরকে সন্তানের মতো লালন পালন করলো, মানুষ করলো এবং তোমাদের সমস্ত দরকার, চাহিদা, প্রয়োজন মেটালো। তোমরা সেই সদাপ্রভুকে ত্যাগ করেছো। তোমরা ইসরায়েল জাতি হতে পারো, ঈশ্বর প্রভু তোমাদের মধ্যে দিয়ে আসতে পারে, তোমাদের সঙ্গে
প্রতিজ্ঞা করতে পারে, কিন্তু তোমরা এমন মন্দতায় জীবনযাপন করছো। ঈশ্বর প্রভু তোমাদেরকে ধিক বলছে। ধিক কাদেরকে বলা হয়? যারা কিনা ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করে না, তার বাক্য মানে না, তাকে ঈশ্বর প্রভু বলে গ্রহণ করে না, সেই সমস্ত ইসরায়েল জাতিকে বলছে ধিক, তোমরা পাপে পরিপূর্ণ হয়েছ। আজকের আমাদেরকেও প্রভু এই কথা সকল বলছেন বাক্য দ্বারা। আমরা যারা প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা মানি না, পালন করি না, কার্যকারী করি না, তার পথে চলেও তাকে আমরা বিশ্বাস করি না, তার উপরে আমরা আস্থা রাখি না, আমরা মন্দতায় জীবনযাপন করি, রাগ, ক্রোধ, হিংসা, নানান রকমের ছলনা, ব্যভিচার, আরও কত মন্দ বিষয় আমরা জীবনযাপন করি, যেখানে ঈশ্বর প্রভু বলছে যে ধিক তোমাদেরকে, তোমাদের পাপে পূর্ণ হয়েছে, তোমরা আমার মনোনীত জাতি, দাস নও, তোমরা শয়তান দিয়া বলে মন্দতার। এখানে যে জাতির কথা বলা হচ্ছে, এখানে জাতি মানে শুধু একটা পার্টিকুলার ধর্ম জাতির বিরুদ্ধে বলা হচ্ছে না, এখানে সমগ্র খ্রিস্ট জাতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যারা ঈশ্বর প্রভুকে প্রেম করে না, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে না এবং তাকে প্রভু বলে গ্রহণ করে না। প্রভুকে যদি আমরা প্রভু বলে গ্রহণ করতাম, তার চরণতলে থাকতাম, তাহলে তিনি আমাদের ধিক বলতো না, পাপে পরিপূর্ণ বংশ বলতো না বা জাতি বলতো না। তিনি আমাদেরকে সেই সমস্ত অন্যায়কারী বংশ বলে, সন্তান বলে, মন্দ বলে আমাদেরকে সমস্ত কত কথা তিনি জানাচ্ছে, অভিযোগ করছে। সেই ইসরায়েলীয় জাতি যারা কিনা ঈশ্বরের সন্তান হয়ে, যারা কিনা প্রভুর বাক্য সকল জেনেও তারা পালন করে না, প্রভুর উপরে বিশ্বাস রাখে না, তারা সর্বদা প্রভুর বিরোধিতা করেছে এবং প্রভুর সেই সমস্ত বাক্যকে অবজ্ঞা, অবহেলা এবং বিদ্রোহ করেছে। সেই সমস্ত মানুষরা কি না প্রভুর আশীর্বাদ পাবে না, তারা প্রভুর থেকে বিচ্ছিন্ন। বিশেষ করে ইসরায়েল জাতি এবং জিহুদা বংশ এবং যারা আমরা এখন আছি, এখন যারা খ্রিস্টতে বিশ্বাসী, তাদেরকে দিয়েও বলা হচ্ছে। শুধু সেই জিহুদা বংশ বা ইসরায়েল জাতি তাদের নয়, কিন্তু জগন্নিবাসী যত খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা আছে, যারা প্রভুর আজ্ঞা শিক্ষা সকল জেনেছে, বুঝেছে, কিন্তু তারা তাকে গ্রহণ করছে না বা শেষ দিন পর্যন্ত চলছে না, তাদের উপরে এই সমস্ত ঈশ্বরের ক্রোধ আসবে। আর ঈশ্বর প্রভু তাদেরকে বলছে ধিক, পাপীরা, পাপের বংশরা, অপরাধে তোমরা পরিপূর্ণ লোক হয়ে উঠেছ। 5 কি বলছে? তোমরা এখনো কেন আর মার খাবে? কেন তোমরা বিদ্রোহ করতেই থাকবে? পুরো মাথাটাই ক্ষত বিক্ষত, সম্পূর্ণ হৃদয়টাই দুর্বল, পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত এমন কোনো জায়গা নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি, শুধুমাত্র ক্ষত, আঘাত এবং কাঁচা ঘায়ের দাগ। তারা সেগুলোকে বন্ধ করেনি, পরিষ্কার করেনি বা বেঁধে দেয়নি, তেল দিয়ে চিকিৎসাও করেনি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে সেই সমস্ত বিষয়ের কথা জানাচ্ছে যে তোমরা যে সমস্ত পাপে মন্দতায় জীবনযাপন করেছ, সেগুলোতেই তোমরা চলছ, তোমাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত। আর তোমরা সর্বদা হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে তুলেছ, তোমাদের সমস্ত পুরো মাথাটাই, তোমাদের সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ কি না ক্ষত বিক্ষত হয়েছে, অর্থাৎ তোমাদের পাপে জীবন সর্বদা তছনছ হয়ে গেছে। তোমরা ব্যভিচার, মন্দতা, রাগ, ক্রোধ, হিংসা, নরহত্যা, বেশ্যাগমন, নানান রকমের মন্দ পাপে তোমাদের শরীরকে ক্ষত বিক্ষত করেছ। তোমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমরা পাপে পরিপূর্ণ হয়েছ। তোমরা কোনো মতে সেগুলোকে সারানোর চেষ্টা করনি, অর্থাৎ চিকিৎসা করার চেষ্টা করনি, তোমরা ভালো করার চেষ্টা করনি, যে প্রভুর কাছে যাই, তিনি দয়ালু কৃপাময় পিতা, আমাদের সমস্ত পাপ ভার তুলে নিয়েছে তার অমূল্য রক্তে। আমরা প্রভু যিশুর উপরে বিশ্বাস করি, আর তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদের দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করবেন। আমরা যাই, তার উপরে
উপরে বিশ্বাস করি, আমরা তার কাছে গিয়ে আমরা তার অমূল্য রক্তে পরিষ্কার হই, ধৌত হই। আমরা তার কাছে গিয়ে তেল দিয়ে আমরা চিকিৎসা করি, আমরা সুস্থ হই, আমাদের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করাই, তার বাক্যে কার্যকারী পালন করে চলি। তোমরা কেউ এগুলো করনি, অর্থাৎ তোমরা কেউ প্রভু যিশুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করনি, তার চরণতলে আসনি, তোমরা শোনোনি। তাহলে তোমাদের দশা কেমন হবে? 7 পদে বলছে, তোমাদের দেশটা ধ্বংস হয়েছে, তোমাদের শহরগুলো পুড়ে গেছে, তোমাদের সব ক্ষেতের ফসল তোমাদের উপস্থিতিতেই বিদেশিরা নষ্ট করেছে। বিদেশিরা দেশটা নষ্ট ভূমির মতো ধ্বংসস্থান করেছে। অর্থাৎ এখানে যে কথা সকল বলছে, এখানে সেই বিদেশীয় লোকেদের কথা বলা হচ্ছে না, এটা সেই সমস্ত শয়তান দিয়াবলের কথা বলা হচ্ছে, যে সমস্ত শয়তান দিয়াবল আমাদের দেহের রূপ এই সমস্ত শরীরকে ধ্বংস করেছে। আমাদের এই শহরগুলো অর্থাৎ আমাদের মনকে শয়তান দিয়াবল কাভার করেছে। আমাদের সেই মন ভিতরকে, আমাদের মনের চিন্তা ভাবনাগুলোকে শয়তান দিয়াবল কি করেছে না পুড়ে সমস্ত ছাই করে দিয়েছে। আমাদের সেই সমস্ত মনের ভিতরে থাকা সমস্ত চিন্তা ভাবনা, বিচার বুদ্ধিগুলো, সত্য ন্যায় নিষ্ঠগুলো কি করেছে না শয়তান দিয়াবল বিদেশিদের মতো নষ্ট করে দিয়েছে আমাদের দেশকে। আমাদের ভিতরের মন মস্তিষ্ককে শয়তান দিয়াবল দেশের মতন, সেই নষ্ট ভূমির মতন ধ্বংসস্তূপ করে দিয়েছে। তাই বলছে যে তোমাদের দেশটা ধ্বংস হয়েছে, তোমাদের শহরগুলো পুড়ে গেছে, তোমাদের ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এগুলো আত্মিক কথা দ্বারা বলা হচ্ছে। এখানে জাগতিক কোনো দেশের কথা বলা হচ্ছে না, জাগতিক কোনো শহরের কথা বা জগতের কোনো সেই ক্ষেতের ফসলের কথা বলা হচ্ছে না। এগুলো আমাদের মন হৃদয়ের কথা বলা হচ্ছে, আমাদের দেহের কথা বলা হচ্ছে, আমাদের বিচার বুদ্ধি চিন্তা ভাবনার কথা বলা হচ্ছে, যাতে আমরা প্রভুর সেই বাক্যে মন দিই, ধ্যান দিই, কার্যকারী হই। আর যে সমস্ত সেই বিদেশীয় বা পরদেশীয় লোকের কথা বলা হচ্ছে, এগুলো সেই শয়তান দিয়াবলের সেই মন্দ আত্মা, যা আমাদের সমস্ত ভূমি দেহ, আমাদের এই মন হৃদয় আত্মাকে সর্বদা নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তাই প্রভু বলছে 8 পদে, সিয়ন কন্যাকে আঙুর ক্ষেত্রে কুড়ে ঘরের মতন পরিত্যাগ করা হয়েছে, যেন শশা ক্ষেতের কুড়ে ঘর ঘেরাও করা একটা শহর। যদি বাহিনীদের সদাপ্রভু আমাদের জন্য কয়েকজনকে অবশিষ্ট না রাখতেন, তবে আমাদের অবস্থা সদমের মতো হতো, আমাদের অবস্থা গমোরার মতো হতো। তাহলে এখানে সেই সমস্ত কথা জানানো হচ্ছে। সিয়ন কন্যা অর্থাৎ ঈশ্বর প্রভুকে বলা হচ্ছে, প্রভু যিশুকে বলা হচ্ছে। তিনি যদি না আমাদেরকে রক্ষা করতেন, তাহলে আমাদেরকে কি হতো না সেই সমস্ত মন্দতায় আমাদের পাপে পড়তে হতো, আমরা সেই অন্ধকারে কারাকূপে পড়তাম। কি বলছে? সেই সিয়ন কন্যাকে অর্থাৎ ঈশ্বর প্রভুকে কুড়ে ঘরের মতন পরিত্যাগ করেছে। যেমন একটা কুড়ে ঘর থাকলে মানুষ কি করে, সেই ঘরে থাকতে চায় না, তারা অট্টালিকায় থাকতে চায়। যেমন করে শশা খেতে সেই কুঁজি বা সেই কুড়ে ঘর বাঁধলে যেমন সেখানে মানুষ থাকে না, নিজের ঘরে থাকে, তাদের অট্টালিকাতে থাকে, তেমন করে সেই সিয়ন কন্যাকে ঈশ্বর প্রভুকে তারা পরিত্যাগ করে নানান রকম দেবদেবী মূর্তি পূজা, নানান রকমের সেই কবচ তাবিজ মাদুলি তান্ত্রিক ওঝা মন্দতার দিকে ছুটে গেছে। সেই বাহিনীগণের সদাপ্রভুর কাছে তারা আসেনি, কিন্তু বাহিনীগণের সদাপ্রভু আমাদের জন্য অবশিষ্ট রেখেছেন সেই প্রভু যিশুকে। তার মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণ, অনুগ্রহ, আশীর্বাদ, পাপের ক্ষমা তিনি দিয়েছেন। ঈশ্বর প্রভু আমাদের জন্য এমন অবশিষ্ট অনুগ্রহ দান রেখেছেন, যদি না রাখতো তাহলে আমাদের দশা কেমন হতো? সেই সদম গমোরার মতো হতো। সদম গমোরায় কেমন হয়েছিল আমরা জানি। সেখানে সেই আগুনের গলা বর্ষণ হয়েছিল, সেখানে লোকেরা এত পাপে পরিপূর্ণ হয়েছিল যে ঈশ্বর প্রভু তাদেরকে মারতে বাধ্য করেছিল, কারণ তাদের সেই পাপ তাদের সেই পৃথিবীকে পরিপূর্ণ করেছে। তারা ঈশ্বরকে ডাকতো না, তারা বেশ্যাগামী করতো, তারা মিথ্যা কথা,
হত্যা, মানুষকে দেখে কত রকম বাজে মন্দ কার্য সকল চালাতো। তারা মন্দতায় পৃথিবীকে পরিপূর্ণ করছিল। আর ঈশ্বর প্রভু তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদের সেই সমস্ত যোগ্যতা আর তাদের মন্দ পাপের ভার সকল বোঝানোর জন্য ঈশ্বর প্রভু কী করেছিল না, সেই সদম গমোরা দেশকে তিনি সেই আগুনের গলা বর্ষণ করে সমস্ত ধূলিসাৎ করেছিল। তাহলে আমরা দেখছি কি যে ঈশ্বর প্রভু যখন প্রয়োজন হয় তখন তিনি সমস্ত কিছুই এমন করে ধ্বংস করে, আবার এমন করেই তিনি গড়ে তোলে। 10 বলছে, হে সদমের শাসনকর্তারা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। হে গমোরার লোকেরা, তোমরা আমাদের ঈশ্বরের ব্যবস্থায় কান দাও। অর্থাৎ সেই সমস্ত সদম গমোরার লোকেদের কথা বলা হচ্ছে না, কিন্তু এখনকার দিনের সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের কথা বলা হচ্ছে, যারা তোমরা মন্দতায়, পাপে, ব্যভিচার, নানান রকমের মানুষকে দেখে হিংসা, মানুষকে দেখে নানান রকমের মন্দতায় জীবনযাপন করছো, কারোর সঙ্গে লোভ লালসা, ব্যভিচার, পাপ, মন্দ বিষয় সকল রাখছো। তোমরা খ্রিস্ট হতে থেকে মন্দ দেবদেবী মূর্তি পূজা, অনেক মন্দ পাপে চলছো। তোমাদেরকে সেই সমস্ত সদম গমোরার কথা দিয়ে বলা হচ্ছে যে তোমরা যারা এই সমস্ত মন্দতায় চলছো, সদাপ্রভুর বাক্য শোনো। তোমরা সদম গমোরার মতন মন্দতায় চলছো, ঈশ্বর প্রভু তোমাদের সেই বাক্যে কান দিতে বলছে, ঈশ্বরের ব্যবস্থায় কান দিতে বলছে, তোমরা সেই মতো চলো। কিন্তু এখনকার লোকেরা সেই সমস্ত শুনবে না, গ্রহণ করবে না, সেই মতো চলবে না। কারণ তারা কি নিজেদের কামনা বাসনা, চাহিদা, প্রয়োজন, দরকারে তাদের সমস্ত লোভ লালসা, সমস্ত কামনা বাসনায়, মন্দতায় জীবনযাপন করছে। তারা সেই মতো চলতে চাইছে, ঈশ্বর প্রভুর কথায় কান দিচ্ছে না, ঈশ্বর প্রভুর বাক্যেতে তারা মন দিচ্ছে না, ঈশ্বর প্রভুর বাক্যেতে তারা চলছে না, ঈশ্বর প্রভুর বাক্য তারা জগতের মাঝে বলছে না, ঈশ্বর প্রভুর বাক্য তারা নিজেদের জীবনে কার্যকারী করছে না। আজকে সেই জন্যে তো নানান রকমভাবে দুর্ভিক্ষ, সমস্যা, নানান রকমভাবেই তো পৃথিবীতে কত সেই বাধা বিপত্তি, মন্দ বিষয় সকল আসছে। আজকে বিশ্বাসী বর্গ সন্তানদের উপরে কত যাতনা তাড়না আসছে। আজকে জগন্যবাসীর মানুষের উপরে কত সমস্যা বিপত্তি নেমে আসছে, কিন্তু তাও মানুষ বুঝতে চাইছে না। তারা সেই কি করছে না, দেবদেবী মূর্তি পূজা, কবচ তাবিজ মাদুলি, নিজেদের নানান রকম সুখ চাহিদা প্রয়োজনের জন্য মানুষ দিন রাত ছুটে বেড়াচ্ছে, কর্ম করছে। তারা না ডাকছে প্রভুকে, না বিশ্বাস করছে প্রভুর মহিমাকে, না তার বাক্যে চলছে, না তার কার্য সকল করছে, কোনো কিছুই মানুষ করছে না। তাদের নিজেদের লোভ লালসা, চাহিদা, প্রয়োজন, দরকার মেটানোর জন্য তারা দিন রাত পরিশ্রম করছে, সেই মতো ছুটে চলছে। কিন্তু আজকে আমরা বিশ্বাসী সন্তানরা নিজেরা ধন্য মনে করি যে প্রভু আমাদেরকে মনোনীত করেছে, তার চরণতলে এনেছে, তার সন্তান রূপে গড়েছে। আমরা তার বাক্যে কার্যকারী হয়ে চলছি, বাক্য সকল পালন করছি। যদি আমরা কিছু ভুলবশত, পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, আমরা প্রভু চরণতলে আসি, কাঁদি, আমরা পাপের ক্ষমা চাই, অনুতপ্ত হই, আর ঈশ্বর প্রভু ক্ষমা করে দেন। কারণ তিনি আমাদের মন জানে, আমাদের হৃদয় জানে, আমাদের সমস্ত হৃদয়ের চিন্তা ভাবনা তিনি জানে। কিন্তু জগতের কত মানুষরা আছে প্রভুকে জেনেও তারা প্রভুর থেকে দূরে সরে যাচ্ছে। কি না, তারা কোনো অর্থ পাচ্ছে না, তারা কোনো প্রার্থনা উত্তর পাচ্ছে না, তারা কোনো কিছু জাগতিক চাহিদা প্রয়োজন সকল তাদের মিটছে না, সেই জন্য করে তারা প্রভু থেকে সরে যাচ্ছে। তারা প্রভুর থেকে তাদের জীবন সকল বিচ্ছিন্ন করে তারা সেই দেবদেবী মূর্তি পূজাতে আবার আসক্ত হচ্ছে। আর সেই জন্য করে ঈশ্বর প্রভু বলছে, যেহুদা বংশ, ইসরায়েল বংশ, অর্থাৎ খ্রিস্টের মনোনীত সন্তান দাসরা, যারা তোমাকে প্রভুকে জেনেছ, বুঝেছ, আবার সেই মন্দতায় চলে যাচ্ছ, তোমাদের উপরে সমস্ত বিদ্রোহ বিপত্তি আসছে। কারণ তোমরা প্রভুর বাক্যতে বিদ্রোহ করছো, প্রভুর বাক্যেতে তোমরা সেই বিদ্বেষী হচ্ছ। তোমরা কি না, তোমরা তোমাদের জীবনকে নষ্ট করে তুলছো। এখানে ঈশ্বর প্রভুর কোনো দোষ নেই। আজকের আমরা মানুষরা নিজেরাই নিজেদের পাপে আমরা সেই সমস্ত মন্দতায় জীবনযাপন করছি। তাই বিশ্বাসী সন্তানদেরকে রিকোয়েস্ট করব, আপনারা
আপনারা প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলুন। প্রভুর কাছে দিনরাত প্রার্থনা করুন। প্রভুর প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকুন। আমাদের জীবনে যা কিছু হোক সমস্ত কিছুর জন্য তাকে ধন্যবাদ দিন আর সর্বদা প্রার্থনা করুন, তার উপরে বিশ্বস্ত থাকুন। আর তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদের সমস্ত প্রার্থনা শুনছে, দেখছে, উত্তর দিচ্ছে আমরা বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আমাদের এই বাক্যে সকলকে আশীর্বাদ করছে আমরা বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।